আর আজকে রান্না বান্না করি নাই, সারাদিন ঘরে টুকিটাকি কাজ করছি, দেরি করে ঘুমের থেকে উঠছি, রান্না বান্না করি নাই। তাও আজকে আমার বাসায় অনেক খাবার আপনাদের সাথে শেয়ার করব। এরকম যদি প্রতিদিনের হইতো তাহলে তো ভালোই হইতো, রান্তাম না, বাজারের টাকা বাইচা যাইতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর গোসল করছি, গোসল করে নামাজটা শেষ করে আপনাদের সাথে শেয়ার করলাম। একবার দুপুরেতে ভিডিওটা শুরু করলাম। রান্না বান্না তো আর নাই, আজকে এর জন্য রান্নাবান্না শেয়ার করতে পারি নাই। ভাবছিলাম আজকে আমি একটু বের হব, 4টার দিকে বের হব। ভাবছিলাম রান্না করবই না, আমি বাইরে থেকে খাবারই না, বিরিয়ানি টিরিয়ানি কি চাই না, খায়ানি ভাবতার ভাই আর আমি। কিন্তু দেখি না, রান্না করা লাগে নাই বলতে শুধু ভাতটা রান্না করছি, কারণ এর আগে তো খাবার চলেই আসছে। এখন তো তাহলে তরি তরকারি যদি চলে আসে রান্না করা, তাহলে মনে করেন ভাতটা রান্না করতে আর কতক্ষণ সময় লাগবে, যেহেতু গ্যাস থাকে না। তাও নিবু নিবু গ্যাসে মানে আমরা দুপুরে খাওয়ার মতো ভাত রান্না করতে পারছি। আর এমনিতে তরি তরকারি কিচ্ছু রান্না করতে হয়নি, আরও বেশি তরকারি আসছে, আপনাদের সাথে শেয়ার করব। আর সাফামণি বাসায় নেই, সাফামণি বড় বাবা দুপুরবেলা তো খাইতে আসে না, ভাইয়া আজকে খাইতে আসছে বড় ভাইয়ার সাথে। ওদের মানে আমার বোনের বাসায় গেছে। আর বললাম না আমাদের মেহমান আসছে আমার বোনের বাসায়, ওই মেহমানদের আজকে মেহমানরা আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে যাবে, তো এর জন্য আপা তাতে রান্না করে ওনাদের খাওয়ায় মনে বিদায়। এখন ওনারা যায় না, মানে চলে যাবে, খাওয়া দাওয়া যেহেতু শেষ। আর কি কি রান্না করছ মানে আমি তো করি নাই, আপা রান্না করে পাঠাইছে। আবার আমার ছোট মামি শাশুড়িও সকালবেলা রান্না করে অনেক কিছু দিছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কি কি রান্না করছি দেখাই আপনাদের, দাঁড়ান। আর এই যে দেখেন কত কিছু রান্না করে দিছে আমার ছোট মামি শাশুড়ি। দেখেন সকালবেলা বলতে কি, মামিরা তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, আমরা একটু দেরি করে উঠি, যেহেতু মেয়ের স্কুল নাই। এখন এই বছরটাই ঘুমায়নি, সামনের বছর থেকে আর সকালবেলা দেরি করে সকালে উঠতে পারবো না, সকাল সকাল উঠতে হবে, মেয়ের স্কুল নিতে হবে এর জন্য। আর ফজরের নামাজ পড়ে মনে করেন ঘুম থেকে সকাল মানে ফজরের নামাজ পড়ার পরে ঘুমাইলে আর উঠতে মন চায় না, তখন যে এত আলসামি লাগে বলার বাহিরে। যাই হোক, বললাম না আমার ছোটো মামা শ্বশুরে কী কী পাঠাইছে। এটা গুঁড়া মাছের চচ্চড়ি করছে টমেটো দিয়ে, আর এটা লতি রান্না করছে কী মাছ দিয়ে সেটা বলতে পারতেছে না, মাছটা কি ইলিশ মাছ মনে হয়, ইলিশ মাছ দিয়ে মানে লতি রান্না করছে। ভেন্ডি ভাজি দিছে, মানে ওনাদের দুপুরে যেই মেনুগুলো রান্না করছিল ওইখান থেকে আমাদের দিয়ে গেছে। আর মামা খাসির একটা আস্ত খাসি কিনছিল, ওইখান থেকেই মনে করেন মানে আমার বুটের ডাল দিয়ে খাসির মাংস রান্না করে দিয়ে দিছে। মামি সকাল সকাল ভাবতেছে, সকালবেলা দেখে আমি বলতেছি ভালো হয়েছে, সকালের নাস্তা তো আর দুপুরে রান্না করা লাগবে না, এগুলো দিয়ে আমরা দুইজন মানুষ খাইয়া আরও থাকবো এরকম। আবার আপা আবার দুপুরবেলা দিয়ে গেছে, এই যে দেখেন আপা টিফিন বাটি করে খাবার দিয়েছে। ও মামি আবার দেশে গেছিলো, মানে ওনাদের বাড়িতে সোনারগাঁ গেছিলো 2 দিন আগে, ওইখান থেকে অনেকগুলো লেবু নিয়ে এসেছিলো, বলতেছে আমি তো রান্না করছে দেখা ওই লেবুও দিয়ে দিছে। আর লতি মনে ওনাদের এখান থেকে আনছে, ভেন্ডি ওনাদের এখান থেকে আনছে দেখা, এগুলো আর কুইটা মুইটা দেয় নাই, আস্ত দেয় নাই, একেবারে রান্না করে মামি দিয়ে দিছে। আর আপা ডিম ভুনা দিছে। মানে আজকে মনে করো অনেক আইটেম দেখাবো, আল্লাহ যারে দেয় তারা সাপ্পর মাইরেই দেয়, চাপ্পর। যাই হোক, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে এরকম। এখানে দেখেন আপা গরুর মাংস রান্না করছে, এই যে গরুর মাংস আলু দিয়ে ঝোল করছে, ডিম ভুনা করছে, পোলাও রান্না করছে, 2 বাটি পোলাও দিছে। তবুও 2 বাটি পোলাও দিছে, এই পোলাও খায় আরও থাকবে মনে করেন, কেননা সাফামণি ওই বাসায় চলে গেছে কিন্তু। আর যেহেতু ওই বাসায় চলে গেছে, ওই বাসাতে তো খাই আসবে। ভাইয়া নিয়ে গেছে, আমি গোসলখানায় ছিলাম, ভাইয়া আইসা ওরে নিয়ে গেছে। আমি বলছি নিয়েন না, আমার আমি নিয়ে গেছি, এটা আমার দরকার লাগছে আমি নিয়ে গেছি, এরকম বলতেছিল। তারপর আর কি করার, আমি চাচ্ছে ওনার মেয়ে উনি নিয়ে গেছেন বইলা কিচ্ছু বলার নাই আমার যদিও। আর এখানে তো ওই যে বললাম না, দেখেন কত কিছু রান্না করে আমার আজকে লাগে, আমি নিজেই রান্না করছি না, আমার ঘরেই মেহমান। এই যে ডিম, গরু মাংস, পোলাও, খাসির মাংস, গুঁড়া মাছের চচ্চড়ি, লতি, ভেন্ডি, আমার মনে করেন কাশি মাছের চচ্চড়ি, লতি এগুলো অনেক পছন্দ। তারপরে আমি সব থেকে বেশি এই 2টাতে অনেক খুশি হয়েছি। আর যদি সাথে একটু ভর্তা দিত রে ভাই, আরও বেশি মজা লাগতো। মনে করেন সাফার বাবা একটু ওই যে বললাম না অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে কতদিন যাবত মনে করেন সাফার বাবা করতেছে,
হুন্ডাটা নিয়ে অসুস্থ শরীর নিয়ে হাতে ব্যান্ডেজ নিয়ে যাইতাছে, ওর খুবই কষ্ট হইতাছে। কিন্তু যেহেতু মনে করেন হাতে ব্যান্ডেজ করছে, এমনিতেই খারাপ লাগে, তবুও মনে করেন ওর বাবা এখন মনে করেন যাইতে হইতাছে। হুন্ডাটা মনে করেন আনতেই পারতেছে না বাইকটা। পুলিশরা এত কেস করছে, অনেক ক্যাচাল করতেছে, মানে 20,000 টাকার মতো লাগবে। ওনাদের ওই যে রাস্তায় লাল দেয় না, ওই যে টোলের জায়গায় লাল বেরি দেয়, হলুদ লাল যে প্লাস্টিকের মতো মনে করেন দিয়ে রাখে যে এইদিকে একটা ওদিক গাড়ি যাইতে না পারে, ওগুলোর ভিতরে ওর বাবা হুন্ডাটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওইটার ভিতরে মাইরা দিচ্ছে। এখন ওগুলা কিনে নিতে বলতেছে, আমরা বলতেছি আমরা ড্যামারেজ দিয়ে দিই, আপনারা কিনা নিয়েন, সেইটা হচ্ছে না। আবার ওদিকে মেম্বার চেয়ারম্যানরাও নিয়ে গেছি, বাবা ওনারা কোনো পাত্তাই দিল না। এখন কি করার বলেন, মানে অনেক আছে। আজকে ওর বাবা বলছে আজকে নিয়েই আসবো, আজকে আর বৈশা থাকুক না, আজকে নিয়েই আসুক। পরে আমি বলতাছি আচ্ছা দেখো, এই অসুস্থ শরীর নিয়ে মনে করেন আবার শরীরে পুরা যে ছিলে গেছে, ঘায়ের মতো হয়ে যাইতাছে, অনেকখানি হয়েছে না গা, মানে এখন ওইগুলা মনে করেন ওর বাবার ওদিক দিয়ে আবার শুধু গরম তো চুলকাইতাছে। বাসা থাকতো তো এসি নিচে থাকতো, এত কষ্ট হইতো না, হাতের ব্যথাও বাইরে গেছে। মানে এখন ওর ছাড়া না গেলেও হইতাছে না, মানে নিজের জিনিস নিজে না গেলে অন্য কেলে হবে। আর পুলিশরা তো দেখবে কার অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখা তারপরে সে জিনিসপত্র দিবে। যাই হোক, একটু দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করলাম, কি করব বলেন। এই কয়দিন যাব তোর বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে পর থেকে মানে আমার ঘরের ভিতরে শুধু ভেজাল আর ভেজাল। আর আমার শুধু বিপদ আসতেছে, বিপদের কোনো শেষ নাই। আমি অসুস্থ হলাম, আমি একটু সুস্থ হইতে পারি নাই, সাফার বাবা মনে করেন অসুস্থ হয়ে গেছে। এখন আমার এতগুলো খাবার আমি একা একা খাইতে হইব। জামাই আসলে যেহেতু দুপুরে মনে করেন 3টা বাজে গেছে, সাফার বাবা এখনও মনে করেন কখন আসে ঠিক নাই। ওর বাবা আসলে ওর বাবা খাবে, আর এখন আমি খাইয়া নিব। কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, মনে করেন এতগুলো খাবার দিছে, মনে করেন না রান্না করে এই ঘরের ভিতরে এত খাবার, বুঝেন না। শেয়ার করলাম আর খাই, আপনাদের সাথেও শেয়ার করবো। খাওয়া দাওয়া শেষ করে সাফার বাবা আসলে বললাম তো এক জায়গায় যাবো, কিন্তু সাফার বাবা এখনও আসতেছে না। আর ওই জায়গাতে যদি ফোন দেয়া দেয় কখন যাব, সাফার বাবার ছাড়া হইবও না যে জায়গায় যাব। আর এখানে আমি কিন্তু ওই যে ভাত নিয়ে নিছি, ভাত নিয়ে এই যে এখন আগে মানে পোলাওটা নিলাম না, আগে দেশি খাবার নিলাম। দেশি খাবার নিয়ে এগুলো আমি এখন খাবো, খায়া দেখবো। মামির রান্না তো এমনি সচরাচর অনেক মজা হয়, খারাপ হয় না, এমনিতে ভালো হয়, অনেক ভালো হয় খাবার। আর সব খাবার নেই, খাবার নেওয়ার পরে দেখি কেমন লাগে, খাইতে মজাই লাগবো। কন দেখেই তো মনে হচ্ছে সব লোভনীয় লোভনীয় খাবার। আগে ভেন্ডি ভাজিটা নেই, সব একটু একটু করে আগে নেই। লতির তরকারিটা নেই, গুড়া মাছ, অনেক তরকারি তো একটু একটু করে নিয়ে খাইতে হইব। আর দেখেন সব খাবার সাজায় নিছি, আপার খাবার তো নেই নাই। খাইয়া দেখি বলি আপনাদের কেমন হয়েছে রান্নাগুলো। মজা হয়েছে। ভেন্ডি ভাজি ওনার দেশ থেকে আনছে মনে হয়। আর আমি এমনিতে একটু ভাত প্রিয়, আর আমরা বাঙালিরা ভাতটাই বেশি খাই, ভাতটাই তো অনেক প্রিয় আমাদের বলেন। মাংস থেকে ভর্তা ভাজি মাছ আমাদের বাঙালিদের কিন্তু এগুলো বেশি পছন্দ। গুড়া মাছ নিচ্ছি। আর লতি তো আমার মনে হয় ফেভারিট একটা খাবার। লতির ভিতরে যদি আরো কাঁঠালের বিচি দিয়া, আহা কি যে স্বাদ। লতিটা বেশি মজা হয়েছে। খাসির মাংস একটু হাড্ডি, এটা কোনো ই নেই।
সফট হয়েছে, অনেক নরম হয়েছে। অনেক মজা হয়েছে। সব রকম দিয়ে একটু একটু করে খেলাম। মামি রান্না আসলে অনেক মজা হয়েছে। আর একা একা খাইতেছি তো ভাল লাগতেছে না, মেয়ে নাই, জামাই নাই, একা একাকে খাইতে মন চায়। কারণ এত খাবার, কিন্তু জামাইও নাই, মাইও নাই। জামাই তো খুব গরুর মাংস অনেক পছন্দের একটা খাবার, মেয়েরও মাংস অনেক পছন্দ। আবার কালকে যে মুরগির মাংস রান্না করছে সেই তরকারি রয়েছে, ডাল রান্না করছে ওইটা রয়েছে, পুঁই শাকের তরকারি আছে, মনে করেন আমার সবই রয়েছে, আবার এগুলো রয়েছে। দুজন মানুষ, ওর বাবা ঠিক মতো খায় না, মেয়ে তো খাই না, আর আমি একা মানুষ, এত খাইয়া কি শেষ করতে পারবো? যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে না রান্না কইরাও মনে করেন কত কিছু ঘরে খাবার, অনেক খাবার, আর তাও আমি একা একা, আর কেউ নাই আমার ঘরে, আমি একা খাইতাছি। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।